বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগতম আমার ছাদ বাগানে। আপনাদের সাথে আছি আমি ছাদ বাগানে ছোট ছোট টিপস নিয়ে এবং আমার সবুজ সুন্দর বাগান নিয়ে সবসময় আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। আজকেও আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে দেখুন আমার কত সুন্দর সবজি কাটতেছি, একেবারে সতেজ বিভিন্ন রঙের বেগুন। এটা এক রঙের, এটা এক রঙের, এগুলো এক রঙের। এই গাছগুলোর বয়স রমজান 20 রমজানের সময় আমি লাগিয়েছি। বর্তমানে প্রায় 40 থেকে 50 দিন গাছের বয়স হবে। অলরেডি অনেক বেগুন আমি তুলেছি। আলহামদুলিল্লাহ ফলন দেখেন আপনারা, প্রত্যেকটি গাছে সুন্দর সুন্দর ফলন হয়েছে। এই যে দেখেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছাদ বাগানে আপনারা বা উঠান বাগানে ছোট্ট ছোট্ট পরিচর্যার মাধ্যমে কিভাবে আপনাদের বাগানকে সুন্দর রাখতে পারেন সেই বিষয়টি নিয়ে। চলেন ওদিকে আর সবজি বাগান রয়েছে, সেই কথায় কথায় আপনাদের সাথে সবজি তুলবো আর বিভিন্ন ধরনের গাছপালা পরিচর্যার কথা বলবো। চলেন বন্ধুরা, দেখেন এই হচ্ছে আমার দুন্দুল প্রজেক্ট। কত সুন্দর দুন্দুল হয়েছে দেখেন। শুধুমাত্র নিয়মিত পানি দেওয়া, সপ্তাহ 10 দিনে 15 দিনে একদিন গোবর সার প্রয়োগ করা, আর বাসার যত কিচেন ওয়েস্ট রয়েছে সবগুলো কিচেন ওয়েস্ট আমি আমার গাছেই প্রয়োগ করি। মাঝে মাঝে পচিয়ে প্রয়োগ করি, মাঝে মাঝে সরাসরি প্রয়োগ করি। দুটোতেই উপকার রয়েছে। এখানে একটা দেখেন কত বড় হয়ে রয়েছে দেখেন। তো সাথে পানি, নিয়মিত পানি প্রদান, এই 3টি কাজ নিয়মিত করলেই আপনার ছাদ বাগান সবুজে ভরপুর থাকবে এবং আমার মতো সুন্দর সুন্দর ফসল তুলতে পারবে। বন্ধুরা, যারা ছাদ বাগান নতুনভাবে করেন তাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ছাদ বাগানে গাছের পরিচর্যা চারা থেকেই শুরু করতে হবে। এই যে দেখেন আমার চারা গাছ বড় হয়ে গিয়েছে অলরেডি। তো এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, চারা গাছের আশেপাশে যে আগাছা রয়েছে দেখেন, পরগাছা আগাছা, এগুলো অবশ্যই আপনার নিয়মিত পরিচর্যার মাধ্যমে উঠিয়ে ফেলতে হবে। আর গাছের জন্য সবচেয়ে যে প্রয়োজনীয় যে বিষয়টি ছাদ বাগানের জন্য আমি মনে করি, যদি আপনি অর্গানিক চাষাবাদ করতে চান, এই যে আমার গোবর সার দেখেন আমি কম্পোস্টে রূপান্তরিত করে নিয়েছি। এই জিনিসটি আপনি মাসে 2 থেকে 3 বার গাছের গোড়ায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে আমার গাছের মধ্যে তরতাজা হয়ে উঠবে। আর এখানে দেখেন এই যে পুঁইশাকের বীজ রোপণ করেছিলাম একটি পাত্রে, তো কত সুন্দর হয়ে উঠেছে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে একটি পাত্রে অধিক গাছ নয়, এখানে প্রায় 10-15টি গাছ হয়ে গিয়েছে। তো এই গাছগুলোকে আমি স্থানান্তরিত অবশ্যই করবো, তবে আপনাদের খেয়াল রাখতে হবে একটি পাত্রে অতিরিক্ত গাছ কখনোই রাখা যাবে না। তো বন্ধুরা, একটু যত্ন আর একটু ভালোবাসাই ছাদ বাগানে এনে দিতে পারে আমাদের জন্য নিরাপদ খাদ্য, পরিবারের জন্য এবং মানসিক শান্তি। আপনারা চাইলেই শুরু করতে পারেন ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে এরকম ছাদ বাগান। আর বিভিন্ন ধরনের টিপস এবং আমাদের এই সবুজের সাথে থাকতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি। সবাই ভালো থাকবেন এবং সবুজের সাথে থাকবেন। ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।